আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মুরগির মাংস কষা রান্না করব। আমি রান্নাটি করার জন্য এখানে প্রায় 2 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো আমি আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি মাংসগুলোকে ম্যারিনেট করে রাখব। ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এবং আদা রসুন জিরা একসাথে বাটা। এই সব কিছু দিয়ে আমি এখন মাংসগুলো একটু সময় নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে ম্যারিনেট করে রাখলে মাংসটা খেতে অনেক ভালো লাগে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। আমি 1 ঘন্টা পর রান্নাটি শুরু করব। প্রায় 1 ঘন্টা পর মাংসটা রান্না করার জন্য আমি চুলাতে একটি কড়াই পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, খোসা ছাড়ানো রসুনের কোয়া, দারচিনি, তেজপাতা এবং এলাচ। যেহেতু মাংসের পরিমাণ একটু বেশি, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখন আমি এগুলো তেলের উপর ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজ রসুন কুচিগুলো হালকা বাদামি হওয়া পর্যন্ত। পেঁয়াজ কুচিগুলো বাদামি হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি সামান্য একটু করে কেটে দিয়েছি, এতে করে কাঁচামরিচের ফ্লেভার এবং ঝাল দুটোরই কাজ করবে। এবার আমি এখানে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পর আমি এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য কোনো পানি দেব না। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। আর যেহেতু আমি ঝোল রাখবো না, তাই একটু মাঝারি আঁচে রান্না করলে মাংসের পানিতেই মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা খুলে একবার নেড়ে দেব এবং সাথে কিছুটা লেবুর রস দিয়ে দেব, যাতে মাংসগুলো খুলে না গিয়ে গোটা থাকে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আরো অনেকটা পানি বের হয়েছে। ভালোভাবে নেড়ে আর সামান্য 3-4 মিনিটের জন্য আমি আবারও ঢাকনা দিয়ে মাংসগুলো ঢেকে দেব। আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু নেড়েচেড়ে অতিরিক্ত পানিটা শুকিয়ে নেব। আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি ম্যারিনেট করা মাংসগুলো থেকে কয়েক টুকরো হাড় ছাড়া মাংস আলাদা করে রেখেছিলাম, জাস্ট নর্মাল ফ্রাই করার জন্য।
মাংসগুলো আমি তেলের মধ্যে ছেড়ে লো আঁচে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে একটু ডিপ করে ভেজে নেব। এটা আমার আজকের ভিডিওর অংশ ছিল না, জাস্ট এমনি শেয়ার করলাম আর কি। এগুলো আমি স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য ফ্রাই করছি। আমার ফ্রাই করা হয়ে গেছে। এর বেশি ফ্রাই করলে মাংসগুলো শক্ত হয়ে যাবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।